বলো সুন্দর বনসভাটা কারবে বলছে এটা বনসভা কার জানো এটা বলদেবের বন বলছে বলদেবের বলছে হ্যাঁ আচ্ছা তার স্বভাব চরিত্রটা কেমন রে বলছে স্বভাব চরিত্র মোটেও ভালো নয় সে যদি একবার জানতে পারে যে এই বন দিয়ে একটা সতী রমণী যাচ্ছে আবার বাল্য বিধু হ্যাঁ না জানি তোমার ঘাড়ে এসে চেপে বসবে তার থেকে একটা তুমি কাজ করো না কথা নেই চুপ করে থাকবে তুমি তাতে একটা কাজ করো তুমি ওই বলদেবের চরণে নিজেকে সমর্পণ করে দাও তোমার কোটি বাবুকে আনলো হ্যাঁ আমি সতী রমণী আমি তোমার পরপুরুষকে নিজেকে সুপে দিতে যাবো আর তুই তো তাকে বলো নিজের মাটিতে স্বামীকে রেখে বরের মতো পরপুরুষকে নিজেকে সুপিয়ে দিয়েছিস মানে না ভয় দেখাচ্ছে যেন যেতে না পারে গেলেই তো বিপদ হবে তো বলছে দেখ এই বনের মধ্যে বলদেব আছে সে যদি একবার জানতে পারে তোর ঘাড়ে এসে চেপে বসবে তার থেকে একটা তুই কাজ কর তুই বলদেবের কারণে নিজেকে সমর্পণ করে দে নিজেকে সমর্পণ করে দে তাই বলছি দেখ সমর্পণ যদি করে না দিস তোর ঘাড়ে এসে চেপে বসবে এখন কুটিলা বলছে যে বউ তাহলে আমি তোর সঙ্গে যাবো না রে মানে তার বউকে কি বলছি মানে বউ করে ডাকছে যে বৌমা বউ তাহলে আমি তোর সঙ্গে যাব না আমি একটা কাজ করে আমি দেহে ফিরে যাই তাহলে তুই আমার পথ দেখিয়ে দে এটা কিন্তু সত্য কথা না হ্যাঁ আমরা আসার সময় ঠিকই আসি বাবা কিন্তু যাওয়ার পথ কিন্তু হারিয়ে ফেলে তো রাধারানী আমার হচ্ছে আশ্রয় তত্ত্ব গোবিন্দ হচ্ছে বিষয় আশ্রয় যদি মিলে যায় বিষয় সহজে পাওয়া যায় তো শ্রীমতী রাধারানী বলে দিল ননদিনী তুমি এই পথ দিয়ে চলে যাও চলে গেল আর যেই না পথ দিয়ে চলে গেল মা আর এদিকে কি হলো দেখুন আজ গজ বড় গামিনী তলাল ধনী গজ বড় গামিনী তলাল ধনী আজ গজ বড় গামিনী তলাল ধনী দেখা হয়ে বলছি এবার রাধারানী বলছে বধূ তুমি চলে যাও সখাদের কাছে আর এবার আমি যাবো জবাকুঞ্জে তখন সখীগণ বলছে সখী আমার মনে বাসনা আছে ও মা আমি কিন্তু কথার মধ্যে সংক্ষেপে নিয়ে যাচ্ছি হ্যাঁ শুনতে গেলে আরও অনেক সময় লাগবে এই সূর্য পূজাটা এবং রাস করতে কিন্তু একটু সময় লাগে হ্যাঁ খুব সময় লাগে তো আমি সংক্ষেপে সব কিছু নিয়ে যাচ্ছি আরও অনেক আনন্দ হতো কিন্তু কথার মধ্যে শেষ করে দিলাম আরও অনেক আনন্দ পেতে তো দেখো কি বলছে তুমি চলে যাও এবার সরস্বতী কুলে আমরা যাবো জবাকুঞ্জে সূর্য পূজা করার জন্য তখন সখীগণ বলছে রাধি এতক্ষণ পরে যখন তোদের দুজনকে একসঙ্গে পেলাম তো আমাদের মনে বাসনা কি বাসনা জানিস সখী যে এই বনের মধ্যে আমি তোদেরকে নিয়ে আমরা কিছু খেলা করবো তোদের ওই বনের মধ্যে কিন্তু অনেক রকমের খেলা খেলেছে মা ঠিক আছে হাবু খেলেছে মানে রং খেলেছে হাবু খেলেছে ঝুলনা খেলেছে পাশা খেলেছে ফুল খেলেছে কড়ি খেলেছে আমাদের এই বনের কীর্তনীয়রা শুধু কিন্তু একটা খেলা করে কি খেলা সেটা হচ্ছে ঝুলনা খেলা তো যাই হোক রং টং খেলবো না হোলি তো আছে রং খেলা তাহলে হবেই দুটো খেলা যাবে হ্যাঁ ঝুলনা না খেলা করলে অনেক গানে ভুল ধরে কিন্তু একটা খেলা করলে হয় বাবা এই যে আমাদের ঝুলনা খেলা অভ্যস্ত না করলে কি বলে কীর্তনীয় কিছু জানেই না বলবে না এর জন্য দুটো খেলা করতে হবে যেহেতু দোল পূর্ণিমা তো যাই হোক আগে ঝুলনা করি তারপর আমরা রং খেলবো তারপর একটা পূজারমূলক হিসাবে ভয় পাও নাকি আর
ভয় লাগে? ভয় লাগে না তো? আচ্ছা বেশ, ঠিক আছে। অনেক জায়গা থেকে ভয় পায়। হ্যাঁ, অনেক জায়গায় ভয় পায়। তা আচ্ছা বেশ। ও মা, আপনি একটা কাজ করুন। আচ্ছা একটা কাজ করো, তোমরা দুজন আসো। আসো। ভাষা এটা চলে না মুখ করে কই হ্যাঁ কমা লাগবে তো এই ইস্যুটা নাম নাম দিয়ে মানে কুত্তা হবে ও মা, আগে আমরা ধারণা করবো, তারপর আমরা রং খেলবো। তো চলো ওই রাধা গোবিন্দ সাজিয়ে দিতে হবে। সময় পরিষ্কার ঠিক কথা কই না মারা ওগুলা হচ্ছে পরে কয় ভালো আর মারা হচ্ছে হ্যাঁ মারা হচ্ছে মারা কইছে এই ঠিক শুনেছি না শুনি কায় কইছে ওটা তুই ভালো করে বিচার করে হচ্ছে হ্যাঁ হচ্ছে মনে কইছে কম দূর বাবু তাহলে হ্যাঁ কোনো কোনো আচ্ছা এবার রাধা গোবিন্দ তাদের সাজিয়ে দিই। এক করলে ছিল এক কোন ওকে খুব কম। না আমি এর গাড়া শুনি এমনিতে আমাদের মহা অপরাধ হয়ে যাবে। এটা 7টা পর্যন্ত করা উচিত আমাদের। সেটা আমরা দেখেছি এখন কয়টা বাজে? 11টা মনে হয় বাজে। বলা যাবে তাড়াতাড়ি সাজিয়ে দাও, তাড়াতাড়ি।